বলতো যে বেস্ট টাইম টু আপলোড ভিডিও অন ইউটিউবে আপনি কোন সময়টাতে ভিডিও ছাড়লে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ আপনার ভিডিও বেশি মানুষ দেখবে এবং আপনার ভিডিওর র্যাঙ্ক করবে, আপনার ভিডিও ইউটিউবে র্যাঙ্ক করবে। আর সেই সময়টা কখন, কিভাবে বুঝবেন আর কিভাবে খুঁজবেন সেই সময়টা, দিনের 24 ঘন্টার মধ্যে কোন সময়টা সবচেয়ে কার্যকরী আপনার ভিডিও ছাড়ার জন্য, সেই বিষয়গুলো আপনি কীভাবে খুঁজবেন সেটা পুরো দস্তুর এই ভিডিওর সাথে থাকুন, না টেনে পুরো ভিডিওটি দেখুন। আপনি বুঝতে পারবেন যে আসলে কোন সময়ে আপনি ভিডিওটি ইউটিউবে ছাড়বেন এবং তা ইউটিউবের র্যাঙ্ক করবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই দেখাবো আসলে যারা আপনাদের ইউটিউব চ্যানেলে দু একটা ভিডিও বা তার বেশি ভিডিও ছেড়েছেন তাদের জন্য ইউটিউবে ভিডিও ছাড়ার উপযুক্ত সময়টা দেখাবো। তার পরবর্তী ধাপে দেখাবো যে আসলে একদমই যারা আনকোরা, যারা কোনো ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে সেভাবে ছাড়েননি, তাদের জন্য আসলে টপিকসের উপর নির্ভর করে কোন ভিডিওটা কোন সময়ে ছাড়লে সবচেয়ে বেশি ভিউজ আসবে, ওয়াচ টাইম পূর্ণ হবে এবং আপনার চ্যানেলটা ওইভাবে র্যাঙ্ক করবে, ভিডিওটা ভাইরাল হওয়ার একটা সম্ভাবনা থাকবে, সেটা দেখাবো। সো প্রথমে আমি দেখাচ্ছি যে আসলে যারা আপনাদের ইউটিউব চ্যানেলে দু একটা ভিডিও বা এর বেশি ভিডিও ছেড়েছেন তাদের জন্য কি করতে হবে। প্রথমে আপনি গুগলে চলে আসলেন, সার্চ বক্সে এখানে ক্লিক করবেন ইউটিউব স্টুডিও, এখান থেকে studio.youtube.com চলে যাবেন। অ্যাড্রেসে চলে যাওয়ার পরে এখানে আপনাকে ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে নিয়ে আসবে, আপনার চ্যানেল দেখতে পাবেন। আপনার এই চ্যানেলে এখান থেকে আপনি কন্টেন্টসে চলে যাবেন, অর্থাৎ আপনি কী ধরনের কন্টেন্টের ভিডিওগুলো ছেড়েছেন সে অনুযায়ী আপনার টপিকসের উপর নির্ভর করে ভিডিওগুলো যদি আপনি ইউটিউবে ছাড়তে পারেন, অর্থাৎ কোন টপিকসের ভিডিও আপনার কোন টাইমে দেখা হয়েছে, অর্থাৎ কোন টাইমে ভিউয়ার্স আপনার ভিডিও দেখে, সেই সময়টাতেই ওই টপিকসের ভিডিওগুলো ছাড়লে সবচেয়ে বেশি ভিউজ হবে এবং আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে। সো আমি প্রথমে একটা টেক বিষয়ক ভিডিওতে চলে যাচ্ছি। আমার এই চ্যানেলে আসলে এই টেক ভিডিও কখন কোন সময় বেশি মানুষ দেখে সেটার একটা আইডিয়া পেয়ে যাব। এখান থেকে আপনি এই বাম পাশে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি যাবেন হলো ভিডিও অ্যানালাইটিক্স অপশনে, অর্থাৎ অ্যানালাইটিক্স অপশনে। এখান থেকে দেখতে পাচ্ছেন ওভারভিউ, দিস ভিডিও হ্যাজ গটেন, এখান থেকে ডানে দেখতে পাচ্ছেন আপনি সি মোর অপশন। এই ডানের যে সি মোর রিয়েল টাইম, সি মোর অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখছেন যে আমার লাস্ট 48 আওয়ার্সে যে ভিউজগুলো আসছে তাদের যে টাইমটা এখানে আমাদেরকে শো করবে। এই পরিসংখ্যানটা আপনি এখানে ক্লিক করার সাথে সাথেই শো করবে। এখানে দেখেন লাস্ট যে ভিউজটা এসছে তখন সেটার টাইম হচ্ছে 7 to 8 PM, অর্থাৎ রাত 7টা থেকে 8টা পর্যন্ত। তার আগের ভিউজটা আসছে আমার 5টা থেকে 6টা PM স্যাটারডে। তার আগের ভিউজটা আসছে 3টা থেকে 4টে PM, অর্থাৎ বিকেল 3টা থেকে 4টে, এর মধ্যে ভিউজটা আসছে। অর্থাৎ এভাবে আমাদের বাংলাদেশের যে টাইম টেবিল, অর্থাৎ আমরা যে বাংলা ল্যাঙ্গুয়েজের ভিডিওগুলো তৈরি করি বাংলা ভাষাভাষী মানুষদের জন্যই, আসলে বিশেষ করে বাংলাদেশের যে আমাদের এদেশের মানুষের যে বিকেল টাইম, যখন আপনি কিনা একটা ভিডিও ছাড়লেন রাত 12টার পর, তখন তো সবাই ঘুমিয়ে যাবে, আসলে তখন ভিডিওটা ছাড়লে আপনি কিন্তু ওইভাবে ভিউজ পাবেন না, এটাই বাস্তবতা। আর ঠিক সময় আপনার ভিডিও অ্যানালাইটিক্স দেখে যদি আপনি ভিডিও ছাড়েন, অর্থাৎ আপনার চ্যানেলের যে অন্যান্য ভিডিওগুলো যে টপিকসগুলোর উপর নির্ভর করে ছাড়ছেন সেই টপিক্সের ভিডিওগুলোর যে ভিউজ টাইম
সেই টাইমগুলো আপনি দেখে ভিডিও ছাড়লে আপনি অনেক বেশি ভিউজ পাবেন এবং আপনার ভিডিওগুলো ওইভাবে র্যাঙ্ক করবে। এবার আমরা যাব যে আসলে আমি একটা লিস্ট করেছি যে আপনারা যদি একদমই আনকরা হন, আপনারা যারা নতুন একটা টপিক্সের ভিডিও ছাড়বেন, অর্থাৎ কোনো ভিডিওই ছাড়েননি, নতুন একটা টপিক্সের ভিডিও আপনি ছাড়বেন, সে টপিক্স বিভিন্ন ধরনের হতে পারে, টেক বিষয়ক হতে পারে, মুভি রিভিউস বা নিউজ বিষয়ক বা অন্য ব্লগ বিষয়ক এইসব ভিডিওর জন্য আসলে আমি একটা লিস্ট করেছি। যেসব ভিডিও আপনি বাংলাদেশের মানুষের পার্সপেক্টিভ থেকে যদি আপনি সেই টাইম টেবিল মেনটেন করেন, তাহলে সবচেয়ে বেশি ভিউজ আপনি পেতে পারেন। অর্থাৎ এখানে আপনার বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষেরা আপনার ভিডিও যখন ছাড়লেন তখন কিন্তু একটা ইউটিউব রেটিং দেয় যে আসলে আপনার ভিডিও 48 আওয়ার্স বা এরকম 12 আওয়ার্স, অর্থাৎ 12 ঘন্টায়, 24 ঘন্টায়, 48 ঘন্টায় কত পরিমাণ ভিউজ পেল সেই অনুযায়ী কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করে। সেজন্য আমি এই টেক বিষয়ক, মুভিজ রিভিউস, নিউজ বিষয়ক এইসব বিষয়ের যে কোন বিষয়ের ভিডিওগুলো কোন টাইমে ছাড়তে হয় বাংলা ভাষাভাষী মানুষের জন্য, সেই এক লিস্টটা আমি আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে আপনাদেরকে লিস্টে নিয়ে যাই। প্রথমেই টেক ভিডিওর কথা বলি। টেক ভিডিও ছাড়ার জন্য উপযুক্ত সময় মর্নিং টাইম, অর্থাৎ সকাল 8টা থেকে 10টা টেক ভিডিও ছাড়ার জন্য উপযুক্ত সময়। কথায় আছে না, মর্নিং শোজ দ্য ডে। দ্বিতীয়তে মেকআপ, বিউটি অ্যান্ড হেলথ টিপস চ্যানেল ভিডিও, এর জন্য উপযুক্ত সময় দুপুর 12টা থেকে 2টা। তৃতীয়ত কুকিং চ্যানেল ভিডিও, রন্ধন বিষয়ক, বিকেল 2টা থেকে 4টা, এর জন্য উপযুক্ত একটা সময়। চতুর্থতে মিউজিক চ্যানেল ভিডিও, কাভার, ভয়েস, ইনস্ট্রুমেন্টাল, রিমিক্স, এর জন্য উপযুক্ত সময় বিকেল 4টা থেকে রাত 8টার মধ্যে। অর্থাৎ কাভার সং, নিজস্ব ভয়েসের ভিডিওগুলো এর মধ্যে ছাড়তে হবে। 5 নম্বরে হলো স্টোরি টেলিং চ্যানেল ভিডিও, মিস্ট্রি, হরর টাইপ স্টোরি, রাত 8টা থেকে 10টার মধ্যে এই ধরনের টপিক্সের ভিডিও ছাড়ার উপযুক্ত সময়। 6 নম্বরে ডায়েট অ্যান্ড জিম এক্সারসাইজ চ্যানেল ভিডিও, এর জন্য উপযুক্ত সময় দুপুর 12টা থেকে 3টার মধ্যে। নাম্বার 7, 7 নম্বরে আসছে নিউজ চ্যানেল ভিডিও, এর জন্য উপযুক্ত সময় ইভিনিং, বিকেল 4টা থেকে রাত 7টার মধ্যে। নিউজ বিষয়ক ভিডিওগুলো ছাড়ার সবচেয়ে উপযুক্ত সময়। বেস্ট টাইম টু আপলোড ভিডিও অন ইউটিউব, এই বিষয়ের উপর গবেষণামূলক একটি লিস্ট এটি।